আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে দেখে নবীজির ঘুম ঝরলো কোথায়। আমি যদি কখনো ওহুদে যাই, বলবো বালুকে দেখে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো মেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب صدق الله مولانا العظيم الحمد لله ثم الحمد لله وأما بعد জাবালে নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের মহিলা সমাবেশ অধিবেশনে প্রধান অতিথি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক চিন্তাবিদ, গবেষক, সকলের সুপরিচিত জনাব মাওলানা মুফতি আমিন হামজা কুষ্টিয়া দাওয়াত বরকাতুহুল আলিয়া। জাবালুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহিলা সমাবেশের অধিবেশনে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করলাম। আমরা এমন একটি মজলিস উপস্থিত হতে পেরেছি যেটা অত্যন্ত দামি একটি মজলিস। আজকে জাবালুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একটি ভিন্ন ধর্মী আয়োজন, যেটা আশুলিয়া সাভারে অঞ্চলে ইতিপূর্বে কখনো হয়নি। মহিলাদের জন্য আলাদা করে দিনের বেলায় এই সমাবেশের আয়োজন, এটা জাবালুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগেই আছে। তো আলহামদুলিল্লাহ,
মা বোন যারা আশেপাশে আছেন, যারা শুনতে পাচ্ছেন, তারা অতি দ্রুতই আমাদের প্যান্ডেলে চলে আসেন। আপনাদের জন্য এখানে সুন্দর বসার, পর্দার সাথে বসার ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে বসে সুন্দরভাবে দিনের কথাবার্তা শুনতে পারবেন। আমাদের আজকের মহিলা সমাবেশের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাই অটোমেটিক আমাদের খুব নিকটেই আছেন। তিনি যথাসময়ে মঞ্চে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এই জন্য আশেপাশের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটার মূল বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে, তার মধ্যে মানুষের মধ্যে দুইটা ভাগে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা। একটি হলো পুরুষ আর একটি হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো যেমন পুরুষের জন্য দিয়েছেন, তেমনি নারীর জন্য দিয়েছেন। নারীরা হচ্ছে এই দুনিয়ার, আল্লাহ রাসূলের ভাষায় আদ-দুনিয়া কুল্লু মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুন সালিহা। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীর সবকিছুই হচ্ছে দামি সম্পদ, তার মধ্যে উত্তম সবথেকে ভালো সম্পদ হলো একজন নেককার নারী। সুতরাং নারীদের মর্যাদা ইসলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন এর ব্যাপারেই সংক্ষিপ্ত আকারে আমি আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, নারী আমাদের সমাজের, আমাদের জীবনের, পারিবারিক জীবন বলি, সামাজিক জীবন বলি, রাষ্ট্রীয় জীবন বলি, প্রত্যেকটা সেক্টরেই নারীর একটা অবদান রয়েছে এবং অবদানকে ইসলাম কখনো অস্বীকার করে না। এই অবদান, নারীর এই অবদানকে ইসলাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সব ক্ষেত্রে নারীর জন্য ইসলাম একটি সম্মানের জায়গা নির্দিষ্ট করে রেখেছেন, যে জায়গাটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাসূল এই ব্যাখ্যাটা আমাদেরকে দিয়েছেন, নারীর মর্যাদার আসন কোথায়। আজকে অনেক ক্ষেত্রেই নারীদেরকে নানানভাবে এটা বোঝানো হয় যে ইসলাম নারীর অধিকার সংরক্ষণ করে না, ইসলাম নারীকে যথাযথ সম্মান দিতে পারে না, ইসলাম নারীকে পর্দার অজুহাত দিয়ে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়, ইসলাম নারীকে বিভিন্ন কাজ থেকে দূরে রাখতে চায়। এই ধরনের নানা প্রবাদনা ছড়িয়ে এটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দুইভাবে এটা পরিচালিত হয়ে আসতেছে। কিন্তু মা বোনদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ইসলাম কখনোই নারীকে পর্দার অজুহাত দিয়ে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়নি। নারীর মর্যাদা, নারীর সম্মান ইসলাম যতটুকু দিয়েছে, আল্লাহ রাসূল যতটুকু দিয়েছেন, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন রাজনীতিবিদ, পৃথিবীর কোন মনীষী, যত ভালো মানুষ পৃথিবীতে এসেছেন, কেউই আল্লাহ রাসূলের মতো করে নারীদের ব্যাপারে কথা বলতে পারেননি। সুতরাং ইসলাম যে মর্যাদা এবং সম্মানের জায়গায় নারীকে রেখেছে, আমি তারই একটি দৃষ্টান্ত সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সম্মান দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি সন্তান যদি একটা মেয়ে সন্তান হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই ঘরটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো পিতামাতা একটা মেয়ে সন্তানকে জন্ম দেওয়ার পরে সেই মেয়ে সন্তানটাকে
সুন্দরভাবে দেখভাল করে দ্বীনি শিক্ষা দিয়ে যদি মানুষের মতো মানুষ করতে পারে, সুশিক্ষা যদি শিক্ষা দিয়ে একটি সৎ পাত্রস্থ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের ভিতরে ওই পিতামাতারা আমি নবী পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলেছেন যে ঘরে যখন একটা কন্যা সন্তানের জন্ম হয় সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা এসে ওই বাচ্চাটির মাথায় হাত বোলায় আর এই বলে দোয়া করতে থাকে, হে আল্লাহ তাআলা, যেই ঘরেই সন্তানটা আসলো, যারা একে দেখভাল করবে, একে লালন পালন করবে, একে সুন্দরভাবে সম্মানের সঙ্গে রাখবে, তুমি তাদের প্রতি রহমত এবং তোমার বরকত বর্ষিত করো। এভাবে ফেরেশতা দোয়া করতে থাকে। তাহলে নারী কন্যা হিসেবে তার জন্মের যেই সম্মান, এটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল দিয়েছেন। কোন ছেলে জন্মগ্রহণের ব্যাপারে কথা বলা হয় নাই যে ছেলে জন্মগ্রহণ করলে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়, বা ইসলাম যেভাবে বলে যে যে নারী প্রথম কন্যা সন্তান জন্ম দেয়, এই নারী হচ্ছে একটা সুগর্ভা নারী, তিনি হচ্ছেন রহমতের প্রতীক। প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করা, এটা অনেক ক্ষেত্রেই অনেকে নেগেটিভ ভাবে নেয়, চিন্তা করে প্রথম সন্তানটা নারী হলো, মেয়ে হলো, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যেই ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে ঘরে আল্লাহ রহমত, অবারিত রহমত, বরকত আল্লাহ তাআলা বর্ষণ করেন। সুবহানাল্লাহ। দেখেন, চারটা জিনিস আমরা গজব মনে করি, কিন্তু এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আবির্ভূত হয়েছে। তার মধ্যে একটি হলো ছোটখাটো রোগ বালাই যেগুলি আমাদের মধ্যে আসে। দ্বিতীয় নম্বর এটা হলো মেহমান। দেখবেন যে অনেকে মেহমান দেখলে মুখটা বেজার হয়ে যায়, যদিও বাইরে বাইরে একটু হাসি খুশি দেখায়, কিন্তু ভিতরে ভিতরে অনেকে বিরক্ত হয়। তৃতীয় নম্বরে বৃষ্টি, ছোটখাটো বৃষ্টি হলে অনেকে এটাকে গজব মনে করে, বিরক্ত হয়। চতুর্থ নম্বরে হলো কন্যা সন্তান। এই যে চারটা জিনিস যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেন রহমত হিসেবে, কিন্তু মানুষ এটাকে গজব মনে করে। তাহলে আমরা ইসলামে নারীর মর্যাদার ক্ষেত্রে কন্যা হিসেবে মেয়ের মর্যাদা আমরা এটা বুঝতে পারলাম যে জন্ম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মর্যাদা সম্মান দিয়েছেন। দ্বিতীয় নম্বরে মেয়ে যখন যখন তার চলে আসে, যখন সে বিয়ের বয়স উপনীত হয়ে যায়, বিয়ে করার ক্ষেত্রে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সম্মান দিয়েছেন। সম্মানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। কন্যা সন্তান বিয়ের ক্ষেত্রে পাত্রপক্ষকে বলা হয়েছে তাকে মোহর দিতে হবে। এই মোহরানাটা এটা হলো মেয়ের জন্য একটি সম্মান আল্লাহর পক্ষ থেকে, এবং এটা আদায় করা প্রত্যেকটা স্বামীর জন্য ফরজ করা হয়েছে। মোহরানা আদায় করা স্ত্রীর জন্য, স্ত্রীর মোহরানা স্বামীর জন্য আদায় করা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে স্ত্রী হিসেবে মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর ক্ষেত্রে আরো কি মর্যাদা বাড়ালেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেছেন স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের ভূষণ স্বরূপ, পোশাক স্বরূপ। যেমনি ভাবে পোশাক দিয়ে আমরা আমাদের শরীরকে ঢেকে রাখি, আমাদের লজ্জাকে নিবারণ করি, আমাদের শারীরিক ত্রুটি বিচ্যুতি কিছু থাকলে পোশাক সেটা আমাদেরকে ঢেকে রাখে, ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষ, স্বামী স্ত্রী একজন আরেকজনের ভূষণ হয়ে, পোশাক হয়ে একজন আরেকজনকে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থেকে হেফাজতে রাখবে, ঢেকে রাখবে, মানুষের সামনে সেটাকে প্রকাশ করে দিবে না। এখানে স্ত্রী হিসেবে নারীর মর্যাদাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। নারীকে মোহরানা দিয়ে স্বামীর তার ঘরে নিতে হবে। নারীর মর্যাদা এখানে আল্লাহ তাআলা বাড়ালেন, কিন্তু আজকে বাস্তবতায় দেখা যায় যে আজকে সেই মোহরানাটা ঘুরে গিয়ে আমাদের একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। সেটাই মহারণা হলো যৌতুকে রূপান্তরিত হয়ে গিয়েছে, এবং এটার কিছু কারণও আছে। আগেরকার যুগে মা বোনদেরকে এত সহজে রাস্তাঘাটে, দোকানে, মাকানে, বাজার ঘাটে কোনো জায়গায়
সমাজে কোনো নারী দেখা পাওয়া যেত না, যারা দেখেছি আমাদের মা চাচি যারা মুরব্বীরা যারা কখনো বা বাড়ি থেকে বের হতেন, তারা এত সতর্কতার সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতেন, কোন পুরুষ মানুষ দেখলে আস্তে করে তারা রাস্তার পাশে চলে যেতেন, বসে পড়তেন। আমরা অনেক সময় মানুষ যেটা সহজে পায় সেটার মূল্য মানুষ দিতে চায় না। যেই জিনিসটা সহজে পাওয়া যায় না, ধরা যায় না, কাছে যাওয়া যায় না, হাতে পাওয়া যায় না, সেটার মূল্য মানুষ অনেক বেশি হইল সেটা দিয়ে তারা নিতে চায়। কিন্তু যেই জিনিসটা হাত বাড়ালেই পাওয়া যায়, চোখ মেললেই দেখা যায়, কাছেই পাওয়া যায়, সেই জিনিসের মূল্য কখনো কোনো মানুষ দিতে চায় না। এজন্য মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মর্যাদা যেমন আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, ইসলাম দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আপনাদের যেই মর্যাদার যে অকুণ্ঠ যে জায়গাটা, যেই নির্দিষ্ট স্থানটা, ওই জায়গাটা ধরে রাখার জন্য আপনাদের ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে অবশ্যই নারীকে তার নিজেকে পর্দার মধ্যে আবদ্ধ করে আপনি যখন বাইরে যাবেন, আপনি বাজারে যাবেন, আপনি মার্কেটে যাবেন, আপনি কর্মক্ষেত্রে যাবেন, আপনি সব জায়গায় যাবেন, ইসলাম আপনাকে নিষেধ করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা যখন বাইরে বের হবে তখন যেন তারা জাহেলি যুগের মেয়েদের মতো অর্ধলঙ্গ হয়ে বাইরে বের না হয়, তারা যেন তাদের শরীরকে ঢেকে বের হয়। একজন মেয়ে যখন বেপর্দায় বাইরে বের হয়, তার দিকে যখন একজন পরপুরুষ দৃষ্টি নিক্ষেপ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দৃষ্টির মধ্যে শয়তানের একটা দৃষ্টি থাকে এবং শয়তান ওই পর নারীকে ওই পরপুরুষের দৃষ্টিতে এত বেশি আকৃষ্ট করে দেয়, তখন এই পরপুরুষ নারীর দিকে দৃষ্টি দিয়ে জেনার কামনা তার মধ্যে চলে আসে। এই যে একজন পরপুরুষ একজন বেপর্দা নারীকে দেখে, পর্দাহীন নারীকে দেখে যেমন তার মধ্যে একটা খারাপ মতলব আসলো, এটা যেমন এই এর দ্বারা যেমন ওই পুরুষটি গুনাহের মধ্যে লিপ্ত হবে, ঠিক তেমনি ভাবে যেই নারীটা নিজেকে বেপর্দায় রাস্তায় বের করলো, পর্দা ছাড়া রাস্তায় বের করলো, ওই নারীটাও সমান গুনাহের অধিকারী হবে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ব্যালেন্স করতে হবে। মা বোনদেরকে নিজের সম্মান, নিজের মর্যাদা রক্ষা করার জন্য অবশ্যই তাকে নিজের জায়গাটা ঠিক রাখতে হবে। নিজেকে সস্তা বানানো যাবে না, নিজেকে একেবারে সস্তায় কারো হাতে তুলে দেওয়া যাবে না, যেন হাত বাড়ালেই আপনাকে ধরা যায়, আপনাকে ছোঁয়া যায়, আপনাকে পাওয়া যায়, এমন সস্তা যদি নিজেকে বানান, তাহলে এই যৌতুক নামক এই ঘৃণিত প্রথা এটা সমাজ থেকে কখনোই যাবে না। আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছিলেন, মহারণা দিয়ে আপনাদেরকে আনা হতো, আর সেই মহারণাটা আজকে যৌতুক নামক এক কৌতুকে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে মা হিসেবে মেয়েদেরকে কি মর্যাদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া হামলুহু ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে ওসিয়ত করেছি, মানব জাতির প্রতি আমি নির্দেশ প্রদান করেছি, সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা এখানে পিতা মাতা দুইজনের ব্যাপারে আল্লাহ তাআলা কথা বললেন, রব্বুল আলামিন মায়ের কথা আলাদা করে বললেন, হামালাতহু উম্মুহু কুরহাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশেষ করে তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে, এবং 30টি মাস তোমার জন্য মা কষ্ট করলো, তোমাকে দুধ পান করালো, 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। এই যে মা কষ্টের পরে কষ্ট করলো, বিশেষ করে মার ব্যাপারে তোমরা সদা সতর্ক থাকবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? আল্লাহ রাসূল বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। সুম্মা মান? ক্বালা উম্মুক,
ক্বালা উম্মুক সুম্মা মান ক্বালা আবুক। আল্লাহ রাসূল পরপর তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন। অর্থাৎ এখানে বাবার থেকে মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল 3 গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কারণ হলো মা 3টা কাজ, 3টা কষ্ট একাকী করে, যেই কাজের মধ্যে দুনিয়ার কোনো মানুষের কোনো অংশীদারিত্ব নাই, কোনো মানুষের কোনো পার্টিসিপেশন নাই। যে 3টি কাজ, 1 নম্বরে কাজ, মা সন্তানকে গর্ভে ধারণ করে 10টি মাস। এই যে 10টি মাস সন্তানকে গর্ভে ধারণ করে একজন জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষকে তার পেটের মধ্যে নিয়ে গর্ভে নিয়ে চলাফেরা করে, উঠা বসা করে, সাংসারিক কাজকর্ম করে, সারাদিন কাজকর্ম করার পরে সবার শেষে যখন প্লেটে করে কিছু খাবার নিয়ে খাওয়ার জন্য বসে, গর্ভের ভিতরের সন্তান মায়ের কলিজা বরাবর একটা লাথি মারে। মা কলিজার ব্যথায় যন্ত্রণায় ছটফট করে খাবারের প্লেটটা আস্তে করে ঠেলে রেখে উঠে যায়। এটা একবার দুইবারের ঘটনা নয়। এই 10টি মাস সন্তান গর্ভে ধারণ যতদিন পর্যন্ত করে, মা ঠিক মতো খেতে পারে না। রাতের বেলায় বাবা নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যায়, পরিবারের অন্যান্য সদস্যগুলি ঘুমায়, সারা পৃথিবীর মানুষগুলি ঘুমায়, কিন্তু একজন গর্ভধারিণী মা তিনি ঠিক মতো ঘুমাতে পারেন না। এপাশ করেন ওপাশ করেন, পেটের মধ্যে সন্তান লড়াচড়া করে। সন্তান লড়াচড়া করার কারণে মা ঠিক মতো ঘুমাতে পারেন না। এই যে ঠিক মতো খেতে পারলেন না, ঠিক মতো ঘুমাতে পারলেন না, 10টি মাস মা কষ্ট করলেন। এই কষ্টের মধ্যে দুনিয়ার কোনো মানুষের কোনো কৃতিত্ব নাই, দুনিয়ার অন্য কোনো মানুষের কোনো পার্টিসিপেশন এখানে নাই। শুধুমাত্র মা এককভাবে তিনি এই কষ্টটা করেছেন। দ্বিতীয় নম্বরই কষ্টটা মা করলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই দুনিয়ায় সন্তান যখন আসে, এই যে সন্তান জন্ম দেওয়া, এই কাজে যেই কষ্ট মা সহ্য করে, একজন মা যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন মা যখন সন্তান প্রসব করে, শহীদ একজন শহীদ যেমন গলাকাটা শহীদ যেমন যুদ্ধের ময়দানে রক্তে রঞ্জিত হয়, একজন মা তেমন রক্তে রঞ্জিত হয়ে যায়। মা যখন সন্তানকে জন্মগ্রহণ করে, আজকে মেডিকেল সায়েন্স আমাদেরকে তথ্য দেয় একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। কিন্তু মেডিকেল সায়েন্স বলতেছে একজন মা যখন সন্তান প্রসব করে, দুনিয়ায় যখন সন্তান জন্ম দেয়, সেই যে প্রসব বেদনা শুরু হয়, একজন মা সর্বোচ্চ 57 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে। এই যে প্রচন্ড যন্ত্রণা, নারী সেরা ধন পৃথিবীতে আনার জন্য যে কষ্ট মা সহ্য করে, এই কষ্ট সহ্য করার মধ্যে পৃথিবীর আর কোনো মানুষের কোনো কৃতিত্ব নাই। এই সন্তান জন্মগ্রহণ করার পরে, এত কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই মায়ের মনের মধ্যে একটা ফিলিংস তৈরি করে দেই, দেখ কি হয়েছে। তখন সন্তানকে যখন মায়ের সামনে তুলে ধরা হয়, মা দুঃখিনী কলিজার নারী সেরা ধনকে যখন চোখের সামনে দেখে, আল্লাহ তাআলা বলেন আমি ওই মায়ের মন থেকে 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট যন্ত্রণা, প্রসব বেদনার সব যন্ত্রণা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের মন থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যে 2টা কষ্ট, 2টা যন্ত্রণা, যেখানে পৃথিবীর কোনো মানুষের কোনো কৃতিত্ব নাই, শুধুমাত্র মা ভোগ করলো। সর্বশেষ 3 নম্বর যে কষ্টটা মা করে, সেটা হলো 2টা বছর সন্তানকে বুকের দুধ পান করায়। এই যে কষ্টটা মা করে, এখানে পৃথিবীর কোনো মানুষের কোনো কৃতিত্ব নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে এখানে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। মাকে 3 পিতার তুলনায় 3 গুণ বেশি মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল আর বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, পৃথিবীর সমস্ত সন্তানেরা শুনে রাখো, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন আল্লাহর জান্নাত মায়ের পায়ের তলায়। পৃথিবীতে
সমস্ত পুরুষের পায়ের তলায় আছে জুতা, আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এখানে মা হিসেবে নারীকে আল্লাহ তাআলা মর্যাদা দিলেন, আল্লাহ রাসূল মর্যাদা দিলেন। তাহলে আমরা নারীর মর্যাদার ক্ষেত্রে আমরা কন্যা হিসেবে মর্যাদা পেলাম, মর্যাদার কথা শুনলাম। তিনি যখন স্ত্রী হবেন, স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিলেন। আবার তিনি যখন মা হবেন, মায়ের ক্ষেত্রেও তিনি মর্যাদার কথা আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন। সে জায়গায় একটা গোষ্ঠী আজকে বলে যে ইসলাম নারীকে মর্যাদা দেয় না। আজকে তারা নারী দিবস পালনের মাধ্যমে, নারী মুক্তি আন্দোলনের মাধ্যমে নারীদেরকে রাস্তায় নিয়ে আসার জন্য তারা বিভিন্ন রকমের আন্দোলন করে। তার মানে হলো শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি ভাবে সমাজের একটা কুচুকরি মহল নারীদেরকে পর্দার ভিতর থেকে বাইরে বের করে, রাস্তায় বের করে তাদেরকে তারা শিয়ালের ভূমিকা অবতীর্ণ হয়ে নারীদেরকে মুরগি রূপান্তরিত করে তাদেরকে তারা তাদের মৃত্যু বানাতে চায়, তাদের মনের নির্দিষ্ট চাহিদা তারা পূরণ করতে চায়। এই উদ্দেশ্য সামনে রেখেই তারা আজকে নারী মুক্তি আন্দোলনের নামে বিভিন্ন ভাবে তারা নারীদেরকে পর্দার বাইরে বের করতে চায়। কিন্তু নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, ইসলাম যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম, অন্য কোন দার্শনিক, অন্য কোন যত মনীষী পৃথিবীতে এসেছে কেউ এভাবে আল্লাহ রাসূলের মতো করে নারীর মর্যাদার কথা বলতে পারেন নাই। সুতরাং আমরা মা বোনদের প্রতি আহ্বান জানাবো, আসুন আজকে মহিলা মাহফিলকে আপনারা সফল করুন। যোগদানের মাধ্যমে আপনাদের জন্য যে আয়োজন করা হয়েছে, আয়োজনকে আপনারা সাফল্যমণ্ডিত করুন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিকে এমন একটা জায়গা থেকে আল্লাহ রাসূলের মাধ্যমে এই সম্মানের জায়গায় তুলে আনলেন, যেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া, যেই যুগে নারীদেরকে মনে করা হতো ভোগ্য পণ্য, যেখানে মনে করা হতো ভোগ্য সামগ্রী, যেখানে নারীর কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। নারী সন্তান, মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই যুগের পিতা মাতারা নিজেদের জন্য এটাকে মনে করতো লজ্জাজনক, নিজেদেরকে এটা মনে করতো লজ্জাজনক। এই জন্য তারা কি করত? তারা একটা নিকৃষ্ট কাজ করত, সেটা হলো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেই তারা সেই মেয়েকে জীবন্ত দাফন করে ফেলত। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ তাআলা বললেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করলে। এরকম একটি হৃদয় বিদারক ঘটনা আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহ রাসূলের দরবারে বসে কাঁদতেছিলেন, অবিশ্রামে কাঁদতেছিলেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, দাহিয়া তুমি কেন কাঁদো? হযরত দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ কি আমার অন্যায়, আমার অপরাধ কি ক্ষমা করবে? আল্লাহ রাসূল ডেকে বললেন, দাহিয়া তুমি যখন অন্তরে বিশ্বাস নিয়ে, তুমি যখন নাজাতের কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যখন এই নাজাতের কালিমা যখন তুমি পাঠ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। হযরত দাহিয়াতুল কলবি থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও একটা ঘটনা আমাকে বারবার পীড়া দেয়, আমাকে যন্ত্রণা দেয়, একটা ঘটনা আমি কোনোভাবেই ভুলে থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ। ঘটনাটা হলো, আমার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল, আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম, স্ত্রী আমাকে জানালো আমার একটা মৃত সন্তান জন্মগ্রহণ করেছে। আমি কিছুদিন পরে ব্যবসা থেকে বাড়িতে এলাম, 3-4-5 বছর পরে দেখলাম একটা 4-5 বছর একটা ফুটফুটে মেয়ে আমার ঘর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, আমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি প্রশ্ন করলাম স্ত্রীকে, স্ত্রী এটা কার মেয়ে, কার সন্তান? তখন স্ত্রী ডেকে বললেন, ওগো স্বামী, আপনাকে যেই মৃত সন্তানের জন্মগ্রহণের ঘটনা আপনাকে বলেছিলাম, খবর দিয়েছিলাম, সেটা মিথ্যা কথা ছিল, সেটা মৃত সন্তান ছিল না, সেটা একটা কন্যা সন্তান জন্ম হয়েছিল। আপনি সন্তানটাকে মেরে ফেলবেন, এজন্য আপনার কাছে সঠিক খবরটা আমি দিতে পারি নাই, মিথ্যা খবর দিয়েছি। আজকে সন্তানটা বড় হয়েছে, এজন্য আপনার সামনে আনলাম, হয়তো আপনার মায়ের উদ্বেগ হবে, আপনি তাকে স্নেহ করবেন, ভালোবাসা দিবেন, এজন্য আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু স্বামীর মধ্যে
জাহেলিয়াতের উগ্র চিন্তা ভাবনা চলে আসলো। আমার মেয়ে বড় হবে, তাকে বিবাহ দিতে হবে, সৈন্যের বাড়ি গিয়ে ঘর কন্যার কাজ করবে, তাদের রান্না ঘরে করবে, কাপড় চোপড় পরিষ্কার করবে। এটা আমার জন্য সমাজে একটা লজ্জাজনক ব্যাপার। এই কথা চিন্তা করে স্বামী স্ত্রীকে বললাম, মেয়েটাকে একটু সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি একটু দাওয়াত খেয়ে আসি আত্মীয় বাড়ি থেকে। মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। মেয়েকে নিয়ে দাহিয়াতুল কলবি চললেন মরুভূমির পথ দিয়ে। দাহিয়াতুল কলবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাদরের নিচে আমি তখন মেয়েকে বললাম, দেখো তো কতটুকু ঘর হয়েছে গর্ত। ছোট্ট মেয়েটা যখন উঁকি দিয়ে দেখতে গেল, আমি পিছন দিয়ে ধাক্কা দিয়ে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা যখন বুঝতে পারলো আমি তাকে জীবনে বাঁচতে দেবো না, মেরে ফেলবো, মেয়ে তখন কাকুতি মিনতি করে বলতে লাগলো, আব্বা, আমি আপনাকে বাবা বলে সম্মানে সমাজে ছোট করব না, আপনাকে আমি বাবা পরিচয় দিব না, আপনি আমাকে মারবেন না, আমি দূরে কোথাও চলে যাব, আপনি আমাকে মারবেন না। হযরত দাহিয়াতুল কলবি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাষাণ হৃদয় কথাটা শুনলো না। জাহেলিয়ার চিন্তা আমার মনকে নাড়াচাড়া দিল, আমার মনকে দলিত করলো, আমার মনের মধ্যে জাহেলিয়াত পরিপূর্ণরূপে ছেয়ে গেল। আমি আমার মেয়েটার এই কথা আমার কানে তুললাম না। একটা পাথর খণ্ড দুই হাতে উঁচু করে আমার মেয়ের মাথা লক্ষ্য করে সজোরে নিক্ষেপ করলাম। পাথরটা মেয়ের মাথায় লাগার সঙ্গে সঙ্গে মেয়েটা চিৎকার দিয়ে আব্বা বলে একটা ডাক দিল। সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে একেবারে নিস্তেজ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আব্বা বলে একটা ডাক মেয়েটা শেষ মেরে দিয়েছিল, আজকেও আমি যখন নীরবে নিভৃতে বসে থাকি, ওই আব্বা নামক ডাকটা চিৎকারটা আমার কানের মধ্যে ভেসে আসে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল এই কথা শুনছিলেন, আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরতেছিল, আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ভিজে ভিজে মাটিতে সেই পানিগুলো পড়তেছিল। আল্লাহ রাসূল বললেন যে মানুষ কিভাবে এতটা নিকৃষ্ট ব্যবহার করতে পারে। প্রিয় হাজিরিন, ওই মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, মা মেয়েদের সম্মান, মেয়েদের মর্যাদা ইসলাম কোথা থেকে কোথায় নিয়ে এসেছে, কোথায় ছিল মেয়েদের অবস্থান, তাদের মর্যাদা, সামাজিক অধিকার, যেখানে মেয়েদেরকে মনে করা হতো পণ্য সামগ্রীর মতো, তাদেরকে হাটে বাজারে কেনাবেচা করা হতো, তাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়েদেরকে এক সমাজের উঁচু স্থানে তুলে এনেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার কাছে তিন জিনিস প্রিয়, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো সুগন্ধি, তিন নম্বর হলো স্ত্রী। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মারা যায় আর তার স্ত্রী যদি খোঁজায় আমার স্বামী ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন ওই স্বামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে স্ত্রীর সাক্ষ্য স্বামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা গুরুত্বপূর্ণ। স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, স্বামীর জন্য স্ত্রীকে সহধর্মিণী বানিয়েছেন, স্বামীর অর্ধাঙ্গিনী বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের সঙ্গে পরামর্শ করেছেন। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে জিহাদের ময়দানে পর্যন্ত সঙ্গে করে নিয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন মক্কার একজন মার্চেন্ট ব্যবসায়ী, ধনাঢ্য একজন ব্যবসায়ী। তিনি সেই যুগের একজন নামী দামি ব্যবসায়ী ছিলেন। শুধু তাই নয়, চারিত্রিক দিক থেকে তিনি এতটাই পূত পবিত্র ছিলেন, সেই জাহেলি সমাজেও তাকে তাহেরা বলে উপাধি দেওয়া হয়েছিল। এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যখন বিবাহ করলেন, হযরত মা খাদিজা তার সমস্ত সম্পদগুলি আল্লাহ রাসূলের পায়ের কাছে ঢেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
আমার সমস্ত সম্পদ আমি আপনার জন্য ইসলামের জন্য অক্ষ করে দিলাম। ইসলাম প্রচার প্রসারের জন্য যেখানে যেভাবে প্রয়োজন আপনি খরচ করবেন। একদিন হযরত আয়েশা বলেন, একদিন আল্লাহ রাসূল রাতে আমার কাছে ঘুমানো অবস্থায় ছিলেন। হঠাৎ করে নবীর রাতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম আল্লাহ রাসূল আমার পাশে নেই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম মকবরায় তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছিলেন। দোয়ার মধ্যে তিনি কিছু কথা বলতেছিলেন। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বাবা মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবা মাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে খুঁজে পাবে না, স্ত্রী তার স্বামীকে হারিয়ে ফেলবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারিয়ে না ফেলি। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে হযরত আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার পরে অনেক সুন্দরী অল্প বয়স্কা স্ত্রী আপনি পেয়েছেন, কিন্তু ওই বয়স্কা মহিলাটার কথা আপনি কেন বলতে পারেন না? আল্লাহ রাসূল মা আয়েশার মুখে এই কথা শুনে আল্লাহ রাসূলের মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ রাসূল একটু রাগ করলেন, ডেকে বলেন, আয়েশা, খাদিজা সম্পর্কে এমন কথা এমন মন্তব্য তুমি আর কখনো করবে না, কারণ তোমরা সকলেই আমার সুদিনের স্ত্রী। আর আমার খাদিজা আমার এমন দিনের স্ত্রী ছিল যেদিন মক্কায় মুহাম্মদ মক্কায় ছিল না।